ওকে, চলো আজকে আমরা স্টার্ট করব পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। আচ্ছা, নর্মাল সরি, আগের দিন যেটা করলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে যদি কারো কোনো ডাউট থাকে সেটা আমাকে প্রথমে জিজ্ঞেস করো, যে এই জায়গাটা বুঝতে পারিনি বা এই ফর্মুলাটা কিভাবে আসছে বুঝতে পারিনি, যদি এরকম কোনো ডাউট থাকে জিজ্ঞেস করুন। নেই? ঠিক আছে, চলো পয়সন ডিস্ট্রিবিউশন স্টার্ট করবো। পয়সন ডিস্ট্রিবিউশন কিন্তু আসছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেই। ওকে, এবং কিভাবে আসছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে সেই জিনিসটা একটু একটু করে বুঝতে হবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের যে এন এর লিমিটটা কিন্তু লার্জ নাম্বার ছিল না। Yes or no? কোনো ফাইনাইট নাম্বার ছিল। এন মিনস কতবার আমরা এক্সপেরিমেন্ট করছি। নাম্বার অফ এক্সপেরিমেন্ট কিন্তু লার্জ নাম্বার ছিল না, ফাইনাইট নাম্বার ছিল। কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম হবে। এক্ষেত্রে বলছে তুমি যদি এক্সপেরিমেন্ট যেটা করবে সেটাকে লার্জ নাম্বার হতে হবে, মানে কি এন যেটা হবে সেটাকে ইনফিনিটি হতে হবে। আর কি বলছে? আর বলছে যে তোমার যে সাকসেসের যে প্রবাবিলিটি মানে পি, সাকসেসের যে প্রবাবিলিটি সেটা কিন্তু ভেরি ক্লোজ টু জিরো হতে হবে, মানে পি টেন্স টু জিরো হতে হবে। তাহলে তোমার কাছে একটা সাপোজ একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আছে, সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে তুমি যদি নাম্বার অফ এক্সপেরিমেন্টকে রিপিটেড করো কতদূর, ইনফাইনাইট টাইমস, মানে মোট কথা হচ্ছে লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্ট। লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্ট করার পর যদি দেখো যে সেখানে সাকসেস যে রেশিও সেটা টেন্স টু জিরো আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবো। বোঝা গেল কি বললাম? পয়সন ডিস্ট্রিবিউশন আমরা কখন অ্যাপ্লাই করব? ওকে, দেখবে আমি যে নোটটা দিয়েছি সেই নোটের মধ্যে লেখা আছে কন্ডিশনস অফ পয়সন ডিস্ট্রিবিউশন। সেখানে পরিষ্কার করে লেখা আছে যে নাম্বার অফ তোমার এক্সপেরিমেন্ট সেটা লার্জ নাম্বার হতে হবে। ওকে, আর তার সাথে এটাকেও অ্যাড করে দেবে যে পি এর যে ভ্যালু মানে সাকসেসের যে প্রবাবিলিটি সেটা টেন্স টু জিরো হতে হবে। ঠিক আছে। আরেকটা বলছে এই পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্সট্রা একটা প্যারামিটার অ্যাড করা হয়। যেমন এই যে পি প্যারামিটারটা কোথায় ছিল? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ইয়েস অর নো? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পি হচ্ছে একটা প্যারামিটার যেটাকে আমরা কি নাম দিয়েছিলাম? সাকসেস প্যারামিটার। কিন্তু কিন্তু সাকসেস প্যারামিটার হচ্ছে কি বাইনোমিয়ালের জন্য। এবার তুমি যদি এটাকে চেঞ্জ করো, কিরকম ভাবে চেঞ্জ করবে? ধরো কি করলে যে কি একটা বলতে যাচ্ছি, ভুলে গেলাম, একটা ফোন এসেছে। হুম, এখানে তোমার কাছে দুটো প্যারামিটার আছে, এন আর পি। বলছে এই দুটো প্যারামিটারকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে সেটা সব সময় নতুন একটা প্যারামিটারের সেম হবে, এনপি ইকুয়ালস টু ল্যামডা। আর এই ফর্মুলাটা কিন্তু কিন্তু এই ফর্মুলাটা তোমার কাজে লাগবে অঙ্ক করতে গেলে, যেখানে পয়সন ডিস্ট্রিবিউশনের প্রবলেম তোমাকে দেবে। তো এনপি ইকুয়ালস স্যার টু ল্যামডা। ল্যামডাটা কি বলে? হ্যাঁ, ল্যামডা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের একটা প্যারামিটার। যেমন পিটা কি পেয়েছিলাম, পিটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা প্যারামিটার, সেটা নাম কি ছিল? সাকসেস প্যারামিটার। আর ল্যামডাটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য একটা প্যারামিটার। ঠিক আছে, যেটা কি হয় যেটা হচ্ছে প্রোডাক্ট অফ এক্সপেরিমেন্ট, নাম্বার অফ এক্সপেরিমেন্ট এন্ড সাকসেস প্রবাবিলিটি। ওকে, কি বললাম? ল্যামডা ইজ ইকুয়ালস টু নাম্বার অফ সাকসেস প্রবাবিলিটি। বোঝা গেল? এনপি ইকুয়ালস টু ল্যামডা। এই ফর্মাটটা কিন্তু ভুলবে না, এই ফর্মাটটা তোমার একটু পরেই কাজে লাগবে। কিছু এমসিকিউ থাকতে পারে, কিছু বড় প্রশ্নে তো এটা কাজে লাগবে। হয়তো এন দেওয়া আছে, পি দেওয়া আছে, ল্যামডা বের করতে হবে, বা ল্যামডা দেওয়া আছে, পি দেওয়া আছে, এন বের করতে হবে। দুটোর মধ্যে মানে তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে, আরেকটা বের করতে হবে, তো কাজে লাগবে তবে। ওকে, এবার আসি নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাতে, সরি পয়সা ডিস্ট্রিবিউশনের ফর্মুলাতে। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের অনেকগুলো অঙ্ক দিয়েছি, মানে পিডিএফ এর মধ্যে আমি প্রচুর প্রবলেম অ্যাটাচ করে দিয়েছি। প্রত্যেকটা প্রবলেম কিন্তু প্র্যাকটিস করবে, যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে। ওকে, চলো। পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবলটা আমাদেরকে আগে এক্স ইকুয়াল টু তুমি নিয়ে নাও। আগেরটার ক্ষেত্রে কিন্তু আমরা ফাইনাইট নিয়েছিলাম, এখানে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রথমেই বলেছি কি এন টেন্স টু ইনফিনিটি। তার মানে নাম্বার অফ এক্সপেরিমেন্ট কি হবে? টেন্স টু ইনফিনিটি হবে। ক্লিয়ার? বা কখনো কখনো দেখতে পারো যে লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি। হয়তো দেখা যাচ্ছে কোথাও 1000 টাইমস কোন একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, 1000 টাইমস। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে হবে এক্স। আর এর সাথে আমরা ধরো আমরা এফআই ইউজ করছি, এই এফআই এর কি নাম বলেছিলাম? স্যার প্রবাবিলিটি মাস ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশন। ভেরি গুড। এই কোশ্চেনটা আমি ডেলি জিজ্ঞেস করবো যতক্ষণ পর্যন্ত তোমরা কমফোর্টেবল না হচ্ছে। আর কন্টিনিউয়াসের জন্য এটাকে কি নাম বলেছিলাম?
পিডিএফ, পিডিএফ, প্রবাবিলিটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডেন্সিটি ফাংশন। ঠিক আছে, বেশ। তাহলে এফ আই আমার কাছে কি কি আছে? এফ নট। তো যতগুলো আমার কাছে ভ্যারিয়েবল থাকবে ঠিক ততগুলো আমার কাছে প্রবাবিলিটি থাকবে। এটা হচ্ছে আমার আমার পিএমএফ, প্রবাবিলিটি মাস ফাংশন। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার হচ্ছে এই যে এফ এর কি ফর্মুলায় রিপ্রেজেন্ট করতে পারবে। সো এফ আই ইজ ইকুয়াল টু, এবং ফর্মুলাটা পরিষ্কার মনে রাখবে এবং খুব সিম্পল, খুব সিম্পল। আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টরিয়াল। কি বললাম? ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড আর ফর্মুলা পি এম এফ এর ফর্মুলা। ওকে, একদম মন্ত্রের মতো মুখস্থ করে নেবে। ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যেমন আগের দিন আমরা করেছিলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন বের করেছিলাম, ভ্যারিয়েন্স বের করেছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছিলাম। সেম জিনিস কিন্তু এখানেও আমাদেরকে করতে হবে। ওকে, তো এখন আমরা ক্যালকুলেট করবো মিন। প্রথমে আমরা ক্যালকুলেট করবো মিন। তো হেডিং কনস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন। ক্যামেরাটা সেট হচ্ছে না। এরকম। ওকে, তো কোথায় ছিলাম? হ্যাঁ, মিন ইন তোমার পয়সন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, প্রথম কথা বলো, পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কতগুলো প্যারামিটার পেলাম? স্যার তিন মানে দুটো মেনলি, একটা তো মিউ আর একটা আই। একটা হচ্ছে মিউ আর একটা আইটাকে তুমি ধরবে না, একটা হচ্ছে পি হচ্ছে তো এটা হচ্ছে আমার অরিজিনাল ফর্মুলা এফ আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল। তো এখন আমার কাজ হচ্ছে এই মিউ প্যারামিটারটাকে ইউজ করে আমাকে এর মিন, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। ভ্যারিয়েন্স পেয়ে গেলে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এমনি পেয়ে যাবে। তো সিম্পল জিনিস, মিনের আমরা ফর্মুলা ইউজ করবো। বলো মিনের ফর্মুলা। আগের দিন পড়েছো কিন্তু মিনের ফর্মুলা। স্যার এক্স আই ইন্টু এফ আই। এক্স আই ইন্টু এফ আই। এবার এখানে তো এক্স আই নেই, এখানে কি আছে? सर यहाँ पे सिर्फ आई है। হ্যাঁ, তো কি হবে? আই ইন্টু এফ আই। ঠিক তো? यस सर। আই ইন্টু এফ আই। তাহলে তুমি এখানে লেখো মিন ইজ ইকুয়াল আই ইকুয়াল টু, আচ্ছা আই ইকুয়াল টু কি হবে? আগের দিন আমরা কি করেছিলাম সেটা বলো। ইনফিনিটি। আই ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, কারণ এখানে কি হচ্ছে আমাদের নাম্বার অফ এক্সপেরিমেন্ট সেটা কিন্তু ইনফাইনাইট টাইমস হচ্ছে। ওকে, তাহলে আই ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি আই ইন্টু এফ আই। তোমার কাছে এফ আই ভ্যালু জানা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। বলো। यस এফ আই सर। ভ্যালু জানা আছে, এফ আই ভ্যালু পুট করো। এফ আই ভ্যালু পুট করে দেখো কি আসছে। চলো স্টার্ট করি। সো দিস ইজ ইকুয়ালস টু সামেশন, সামেশন ইনটু এফ আই ভ্যালু কি? আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল। ওকে, e to the power minus mu, mu to the power I divided by I factorial. So this is equals to, simplify করো। ওকে, দেখো আমার টার্গেট কি ছিল আগের প্রবলেমের ক্ষেত্রে? আমরা এই আইটাকে ক্যান্সেল করার চেষ্টা করতাম। হ্যাঁ, কি কে ক্যান্সেল করার জন্য আমাকে কি করতে হবে? सर एक आई बाहर लेकर I-1 फैक्टोरियल। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তাহলে কি হচ্ছে? সামেশন I ইকুয়াল e to the power minus mu into I minus 1 ফ্যাক্টোরিয়াল। দেখো,
তাহলে কি হচ্ছে, এই আইটা আর এই আইটা ক্যান্সেল, আই ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা এই যে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, এখানে তো কোনো আই এর টার্ম নেই, ঠিক তো? এখানে আমার কোনো আই এর টার্ম নেই, তো এখানে যদি আমার আই এর টার্ম না থাকে, তো অবভিয়াসলি এটা আমার যে সামেশন আছে তার উপর ডিপেন্ড করবে না। তো আমি কি করছি, এই ই টু দি পাওয়ার মাইনাস 0 টু ইনফিনিটি মিউ টু দি পাওয়ার, সরি, আই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার এটাকে সিম্পলি এক্সপ্যান্ড করে দাও। আই ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট হচ্ছে, সিম্পলি এটাকে এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করলে কত থেকে স্টার্ট হচ্ছে? তাহলে আচ্ছা, এখানে যেহেতু আই মাইনাস ওয়ান করে নিচ্ছি, তো এটা আই ইকুয়ালস টু ওয়ান হয়ে যাবে, তাই না? একটা ডিগ্রি যেহেতু আমি রিডিউস করেছি, তো আই ইকুয়ালস টু ওয়ান। তাহলে স্টার্ট হচ্ছে কোথায়, মিউ প্লাস মিউ কি, মিউ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট, সরি ফাইভ, থ্রি ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট, দিস ইজ ইকুয়ালস টু। আচ্ছা, এখান থেকে কি স্টেপ নিতে হবে সেটা তো আমি বুঝতে পারছি, তোমরা কি কিছু বুঝতে পারছো কি করা যেতে পারে? এখান থেকে কিছু কমন যাচ্ছে, কিছু একটা এক্সপ্রেশন আসবে। सर म्यू को कॉमन ले सकते हैं। হুম, তারপর মিউকে স্যার কমন দিলাম। মিউকে কমন নিয়ে ওখানে এটা আসবে, এটা প্রপার একটা সিরিজের আন্ডার পড়ে যাচ্ছে, মানে একটা ওই। তোমার কথাগুলো এত কেটে যাচ্ছিল, কিচ্ছু বুঝতে পারিনি। হ্যাঁ, এটাই বলছো তো তুমি, যে মিউ ওয়ান প্লাস মিউ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মিউ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এই এক্সপ্রেশনটা আসবে। আর এটা কার এক্সপ্রেশন বলো? এটা কার ফর্মুলা? ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, তাই না? হ্যাঁ স্যার। তো তোমার এক্সপ্রেশনটা কি হচ্ছে, টু দি পাওয়ার মিউ, দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, মিউ। বোঝা গেল? তাহলে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন কত হয়? পয়সন ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে মিউ হবে, ঠিক আছে? যে প্যারামিটারটা থাকবে তার ইকুয়াল হয় তার পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। নর্মাল, মানে যখন ওই অঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে মিউটা কিভাবে বার করবে? মিউ গিভেন থাকবে কোশ্চেনের আচ্ছা। মধ্যে, প্যারামিটার বলে দেবে, ঠিক আছে? তোমরা দেখছো আগের ক্লাসে কিন্তু আমি তখন রেকর্ড করিনি, তোমাদের যে ফার্স্ট অনলাইন ক্লাসটা, কত স্টুডেন্ট প্রেজেন্ট ছিল? যখনই তারা বুঝতে পেরেছে ক্লাস রেকর্ড হবে, দেখো আজকে মাত্র 20 জন, তোমাদের আছে প্রায় 35 জন মতো আছে তোমাদের ব্যাচে। এই জন্য আমি রেকর্ড করতে চাই না, লাইভ ক্লাসটাই যদি না করে। তোমাদের সুবিধার জন্য, মানে অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য রেকর্ডিংটা খুব হেল্পফুল, সেটা আমি বুঝি ব্যাপারটা। কিন্তু এই কিছু স্টুডেন্ট থাকে যাদের জন্য না, মানে ভালো ছেলেরা সুযোগ সুবিধাগুলো নষ্ট করে ফেলে। ওকে, মিন বেরিয়ে গেছে, এবার তোমাদের বের করতে হবে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের ফর্মুলা কি বলো? ফর্মুলা ভ্যারিয়েন্সের, তুমি কি করবে, এই এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু, কত আসছে বলো? ফর্মুলা কি ছিল? সামেশন আই ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আচ্ছা, তোমরা যে কিছু বলছো আমি কিন্তু শুনতে পাচ্ছি না, অগ্রণীর কিছু বলছো? আই ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি আই ইন্টু আই মাইনাস ওয়ান এফ আই, এটা ফর্মুলা একই না? ঠিক আছে না? আই ইন্টু আই মাইনাস ওয়ান ইন্টু হ্যাঁ এফ আই। স্যার। ওকে, এবার দেখো, ওকে, এবার দেখো এই যে আমার এখানে কতগুলো টার্ম কাটতে হবে, একটা আই ক্যান্সেল করতে হবে, একটা আই মাইনাস ওয়ান ক্যান্সেল করতে হবে, ঠিক আছে? তো সেইভাবে আমি এটা কিন্তু আই ইন্টু আই মাইনাস ওয়ান আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি আবার মাইনাস মিউ আই মাইনাস ওয়ান ইন্টু আই মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, ঠিক? আই মাইনাস ওয়ান ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কি, ই টু দি পাওয়ার মাইনাস মিউ কে বাইরে নিয়ে এলাম, সামেশন আই ইকুয়ালস টু, দুটো টার্ম যেহেতু রিডিউস করেছি, এখন কি হবে, আই ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি ডিভাইডেড বাই আই মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। ওকে, সিম্পলি এটাকে এবার এক্সপ্যান্ড করো।
দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ, এটাকে এক্সপ্যান্ড করলে হচ্ছে মিউ স্কোয়ার প্লাস মিউ টু দি পাওয়ার 5 বাই 5 4 ফ্যাক্টোরিয়াল প্লাস, তাহলে মিউ 1 প্লাস মিউ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস মিউ, আর ভিতরটা হচ্ছে ই টু দি পাওয়ার মিউ এর ফর্মুলা, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে মিউ স্কোয়ার। ওকে, এটা তুমি কার ফর্মুলা পেলে? এটা হচ্ছে এক্স, কি বলে, ভুলে গেলাম টার্মটা, স্যার এক্সপেকটেশন। এক্সপেকটেশন, সরি, এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটার হচ্ছে তোমার ভ্যালু হচ্ছে মিউ স্কোয়ার। আমাকে বের করতে হবে কি ভ্যারিয়েন্স, তো ভ্যারিয়েন্স এর জন্য আমি নেক্সট কি করব, যে দিস মাইনাস কি হবে, এটা অফ হয়ে গেছে স্যার আপনার নোটবুকটা। ওকে, এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স স্যার মাইনাস ওয়ান স্ক্রিন নেই মাইনাস দিख रहा है। এম ইন্টু দেখা যাচ্ছে না এম স্যার। মাইনাস ওয়ান। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ওকে, কোথায় ছিলাম? হ্যাঁ, এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান। ওকে, এবার এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটার ভ্যালু তো তুমি বললে মিউ স্কোয়ার মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান, এম মানে কি, মিন, তাই মিন না? হ্যাঁ মিন। এম মানে হচ্ছে মিন, আর মিনের ভ্যালু তুমি একটু আগে মিউ ইন্টু স্কোয়ার মাইনাস, সো দিস ইজ ইকুয়ালস টু, অনেক সময় এমসিকিউ থাকে যে কোন ডিস্ট্রিবিউশনের জন্য মিন এবং ভ্যারিয়েন্স সেম হয়, সেটা অ্যান্সার হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। দেখো মিন ও মিউ এসছে, ভ্যারিয়েন্স ও মিউ এসছে, এটা কিন্তু মাথায় রাখবে। কোন ডিস্ট্রিবিউশনের জন্য মিন এবং ভ্যারিয়েন্স দুটোই সেম আসে, সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। তোমরা পাশে স্টার দিয়ে লিখে নিতে পারো যে ফর পয়সন ডিস্ট্রিবিউশন, লিখে নাও প্রত্যেকে, ফর পয়সন ডিস্ট্রিবিউশন mean and variance mean and variance both are same. For Poisson distribution, mean and variance both are same. ওকে, যদি পয়সন ডিস্ট্রিবিউশনের এই প্রুফটা আসে, এটা তো খুব সহজ, এটা তোমরা ইজিলি পারবে। ওকে, তো দুবার প্র্যাকটিস করবে, এমনি কিছু নেই ফর্মুলাটাই। আচ্ছা, এর সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিটিভ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ, ওকে, একবার পুরোটা ভালো করে দেখে নাও কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, তা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য কন্ডিশন কি কি, কি বলবে? পয়সন ডিস্ট্রিবিউশনের কন্ডিশন কি কি স্যার বলো একজন। ভেরিয়েন্স আর মিন সেম হতে হবে। এটা এটা কি কন্ডিশন? কন্ডিশন, আমি সেটাই জিজ্ঞাসা করতে চাইছি, স্যার এটা কন্ডিশন নাকি এটা একটা এটা কিন্তু কন্ডিশন নয়, এটা কিন্তু প্রপার্টি বলতে পারো, এটা কিন্তু सर পয়সন ডিস্ট্রিবিউশনের, হ্যাঁ বলো। सर बड़े अमाउंट में होना चाहिए, मतलब इन्फिनिटी एक्सपेरिमेंट्स होना चाहिए। হ্যাঁ, और এক্সপেরিমেন্ট লার্জ নাম্বার হবে, ঠিক আছে, আর यस सर। सर और जो सक्सेस रेट है वो 10 to 0 होना चाहिए। হ্যাঁ, পি পি টেন্ডস টু জিরো, আর আর হচ্ছে এই যে তোমার নাম্বার অফ এক্সপেরিমেন্ট আর এই প্রবাবিলিটি অফ সাকসেস, তাদের যে প্রোডাক্ট, সেটাকে কোনো ফাইনাইট নাম্বার হতে হবে, এনপি ইকুয়ালস টু ল্যামডা। এখানে বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট, সাকসেস প্রবাবিলিটির তাদের যে প্রোডাক্ট, সেটাকে কোনো ফাইনাইট নাম্বার হতে হবে। ওকে, এই ল্যামডাটা কিন্তু অবশ্যই ফাইনাইট হবে।
চলো একটা কোশ্চেন করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে এসছে এই কোশ্চেনটা। লেখো। আচ্ছা, আজকে একজন নতুন আছে, স্যার একটা হৈমন্তী। হ্যাঁ স্যার। হৈমন্তী কোথায় আছো? বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার, আগের ক্লাস থেকে করে নিতো। ওকে। কৌশিক বলো। স্যার এখানে আপনি ওই ইটা যখন টেন্স টু জিরো মানে ওর ভ্যালুটা ঠিক কিরকম ভাবে দেওয়া হবে মানে ঠিক ভ্যালুটা তিনটে এরকম দেখো। থাকতেই পারে, 0.002। এরকম বলছি, নর্মালি নর্মালি আমাদের যে প্রবাবিলিটি গুলো থাকে সেগুলো হয়তো 100 মানে বা স্যার ওয়ান বাই কোশ্চেনটা তাহলে টু আরামসে হান্ড্রেড মানে কোশ্চেন এরকম। দেখলেই বোঝা যাবে যে এটা সাধারণত কি হয়। কোশ্চেন দেখে বুঝতে পারবে, হ্যাঁ। হুম। তবে মানে আমি তো মানে কি বললাম, লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্ট সব কিছু দেখছো, এমন নয় যে তুমি পয়সন ডিস্ট্রিবিউশনের অঙ্ক বাইনোমিয়াল দিয়ে করতে পারবে না, এমন নয়, কিন্তু করা যাবে, তখন কিন্তু লেন্দি হবে। বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক অনেক সময় পয়সন দিয়ে করা যায়। ঠিক আছে, এই এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে। এনপি মানে এই দুটো যদি প্রোডাক্ট করো সেটা কোনো ফাইনাইট নাম্বার হবে। ঠিক আছে, করা যায়, তবে হ্যাঁ যদি লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্ট হয় সেখানে সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে ওটা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করলে বেটার হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, চলো একটা কোশ্চেন করি। লেখো, এ কার হায়ার ফার্ম with I to bus, which it hires, which it hires out day by day, day by day. Number of demands for a car day is distribution, okay, as Poisson distribution. With mean calculate the proportion of days. Number one, on which number two, on which demand is diffused. কোশ্চেনটা কপি করো, তারপর কোশ্চেনটা ভালো করে পড়ো কি বলতে চাইছো। ডিমান্ড ইজ রিডিউস মানে ঠিক কি বলতে চাচ্ছে? ডিমান্ড ইজ ডিফিউজড মানে হচ্ছে যে এখানে দেখো দুটো গাড়ি বলেছে না, ওই যে হায়ার ফার্মটা, কার হায়ার যে ফার্ম আছে তার কাছে শুধুমাত্র দুটো গাড়ি আছে, তো রিফিউজ আমি কখন করব, যখন দুটো গাড়ি আমার অলরেডি বুক হয়ে যাবে, তাই না? দুটো গাড়ি বুক হয়ে গেছে, তখন যদি আবার কেউ হায়ার করতে আসে তখন আর কি করতে হবে, আমাকে রিফিউজ করতে হবে, কারণ আমার কাছে আর গাড়ি অ্যাভেলেবল নেই। হয়েছে? স্যার একটুখানি টাইম দিন। হুম। এখানে কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে অলরেডি যে পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে। স্যার এর ওই প্রপোর্শন অফ ডেজ উইথ নো ডিমান্ডের ভ্যালু কি 0.222231? হুম, ঠিক আছে।
আর স্যার ওই লাস্টেরটা মানে প্রপোর্শন অফ ডেজ ডিমান্ড ইজ রিফিউজড এর ভ্যালুটা 0.1912। হুম, ঠিক আছে। বেশ, তো এবার জিরো কোশ্চেনটা আমি ওয়ান নাইন বুঝিয়ে ওয়ান দিচ্ছি, ভালো করে দেখো। বলো। স্যার ও 0.1912 বললো তো? হুম হুম। ঠিক আছে। আচ্ছা, ভালো করে কোশ্চেন, টু কার্স মানে একটা ফার্ম, তার কাছে মাত্র দুটো গাড়ি, হুইচ ইট হায়ার্স আউট ডে বাই ডে। ওকে, প্রত্যেক দিন গাড়ির যে ডিমান্ড, নাম্বার অফ ডিমান্ডস ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ পয়সন ডিস্ট্রিবিউশন হিসেবে ডিমান্ড ডিস্ট্রিবিউট করা হচ্ছে উইথ মিন 1.5। মানে এখানে যে প্যারামিটারটা বলে দিয়েছে সেটা হচ্ছে মিন প্যারামিটার, তার ভ্যালু দিয়েছে মিন ইকুয়ালস টু হচ্ছে 1.5। ক্যালকুলেট দ্য প্রপোর্শন অফ ডেজ অন হুইচ দেয়ার ইজ নো ডিমান্ড, কোনো রকম ডিমান্ড থাকবে না। তার মানে এখানে কি জানতে চাইছে? কোনো রকম গাড়ি সেদিন হায়ার করা হবে না। ওকে, বেশ, প্রথম কথা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি পয়সন ডিস্ট্রিবিউশন যেহেতু ইউজ আই, তার মানে বাই পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক। এবার বলেছে নো ডিমান্ড অন হুইচ দেয়ার ইজ নো ডিমান্ড, তার মানে কি তোমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ জিরো, যেদিন কোনো ডিমান্ড নেই। এখানে আই ভ্যালুটা কতটা রান করছে? 1 2। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি ইউজ করবো? ইকুয়ালস টু মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই জিরো ফ্যাক্টরিয়াল। ঠিক, এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কত আসছে। মিউ এর ভ্যালু অলরেডি বলে দেওয়া আছে 1.5, তাই না? 0.5 ইন্টু আই, জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর 1 টু দি পাওয়ার মাইনাস 1.5 এর। ঠিক আছে, কত হচ্ছে ভ্যালুটা? 0.2231। 0.2231, 0.2231। ওকে, বেশ। নাম্বার রিফিউজ করা হচ্ছে। রিফিউজ কখন করা হবে? যখন দেখবো আমার কাছে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি অলরেডি বুক হয়ে গেছে, তখনই তো রিফিউজ করবো, তাই না? তার মানে কি তোমাকে এখানে অ্যাকচুয়ালি জানতে চাইছে যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান টু। কারণ আমার কাছে দুটো গাড়ি আছে, দুটো গাড়ি অলরেডি বুক হয়ে গেছে, তো 3 নাম্বার গাড়ির যখন ডিমান্ড আসবে তখনই আমি সেটাকে মানে নেগলেক্ট করবো, বা তখন আমি সেটাকে রিফিউজ করবো। তো সেই তার প্রবাবিলিটি বের করতে হবে, সে রিফিউজ কতগুলো করতে হতে পারে। তো এক্স গ্রেটার দ্যান টু বলেছে। আচ্ছা, আমার টোটাল প্রবাবিলিটি কত হয়? টোটাল প্রবাবিলিটি হচ্ছে সবসময় 1। তো আমি যদি এরকম করি যে এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2, তাহলে তো ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল। কারণ এক্স গ্রেটার দ্যান 2 সেটা কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবে না। ঠিক, তো এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2 এর জন্য ক্যালকুলেট করে নাও, তাহলে কত আসছে বলো? 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 2। স্যার একটা ঠিক। অন্য আবার বলা ছিল, ক্যালকুলেটারে ইয়ের কি ভ্যালুটা বসিয়ে করবো, কারণ আমি এটা ইয়ের ভ্যালুটা বসাতে পারছিলাম না, আমি এটা গুগলে ফেলে দেখলাম, এটার থেকে ভ্যালুটা বললাম আমি। তো আপনি না, মানে ইয়ের ভ্যালু বসানোর দরকার নেই, তুমি তো ক্যালকুলেটরে তো ই পেয়ে যাবে। ই ভি টু পাওয়ার -1.5 দিলে তো এ দেখাবে, মানে সিনট্যাক্স এরর দেখাবে। কেন দেখাবে? ই টু দি পাওয়ার তোমাকে ইয়ে করতে হবে। ই টু দি পাওয়ারটা তোমার আছে আলফা প্লাস, তোমার দেখবে ক্যালকুলেটরে একদম নিচে রাইট সাইডে দেখবে একটা সিম্বল আছে, আহ, সম্ভবত কি কালারের, দেখবে ই লেখা আছে না রাইট স্যার, আমি সাইডে ওটা নিচে। বলছি না, মানে মানে ভি টু পাওয়ারে যখন -1.5 আমার সিনট্যাক্স এরর দেখাচ্ছে, আমি সেই কারণে বললাম, আমি ওটা গুগল গুগল থেকে বসিয়ে বার করলাম। সিনট্যাক্স সিনট্যাক্স দেখাবে, তাহলে তুমি মাইনাস ওয়ান সিনট্যাক্স পয়েন্ট ফাইভটা ব্র্যাকেটে রাখ। সিনট্যাক্স এরর কখন দেখায়? তুমি যখন কিছু মাইনাস ওয়ান ভুল পয়েন্ট ফাইভটা করছো। ব্র্যাকেটে রাখ, হয়ে যাবে। হ্যাঁ, -1.5টাকে ব্র্যাকেটে রাখতে হবে, তাহলে চলে আসবে। ঠিক আছে, বেশ, এখানে এসো। তাহলে কি পাওয়ার, একটা তো তোমার ওটাই আসবে, একবার লিখে নিই, ই টু দি পাওয়ার -0 ডিভাইডেড বাই 1.5 প্লাস 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টর মাইনাস, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, ই টু দি পাওয়ার -1.5টা কমন চলে যাচ্ছে। ওকে, এখান থেকে পড়ে থাকছে 1, এখানে কত হচ্ছে? 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 1.125। ওকে, মাইনাস ই টু দি পাওয়ার -1.5 ইন্টু প্লাস প্লাস 3.625। ওকে, বেশ, এর সাথে মাল্টিপ্লাই হবে ই টু দি পাওয়ার, তাই না?
ফোনে তো হবে না। যাই হোক, এটা কত হচ্ছে বলতো, ই টু দি পাওয়ার মাইনাস 1.5 ইন্টু 3.625 তাহলে এই ফাইনাল এরকম অ্যান্সারটা আসছে, আসছে 0.1916 অমনি আসছে ফাইনাল অ্যান্সারটা। এটা আসবে 0.808812 বলতে পারো। ঠিক আছে, 0.1912। আচ্ছা, আমাকে একটা একটা কোশ্চেন বলো, কারণ আমি এই কোশ্চেনটাকে একটু মডিফাই করার চেষ্টা করছি, ঠিক আছে? আমাকে বলো যে, আচ্ছা এ এ বলবে, হৈমন্তী বলবে। হৈমন্তী, তুমি আনমিউট করো একবার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে যে প্রবাবিলিটিটা আমি বের করলাম, মানে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান 2, এটা কত দিনের জন্য? মানে আমি যে রিফিউজ করছি, এই প্রবাবিলিটিটা কত দিনের? স্যার পার ডে। পার ডে। কারণ এখানে তোমার কোশ্চেনের মধ্যেই বলে দেওয়া আছে, এই যে ডে বাই ডে। ওকে, এখানে যেটা আমরা যা শর্টটা ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে প্রত্যেক দিনের বেশি, মানে প্রত্যেক দিনের বেসিসে। তো কখনো যদি কোশ্চেনের মধ্যে এরকম থাকে যে বছরে তার কতদিন এরকম আসতে পারে যে তাকে রিফিউজ করতে হবে, তখন কি করবে? মাল্টিপ্লাই করে দেবো ওটা, হ্যাঁ, এই 0.1912 এর সাথে 365 মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, সিমিলারলি আগেরটার ক্ষেত্রেও তাই, যে এমন কতদিন থাকতে একটা বছরে এমন কতদিন থাকতে পারে যেখানে তার কোনো ডিমান্ড থাকবে না, তখন এই 0.2231 এর সাথে 365 মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, ঠিক আছে চলো স্যার। চলো নেক্সট কোশ্চেন। পয়সন ডিস্ট্রিবিউশন থেকে ডেফিনেটলি তোমরা এক্সামে কিন্তু কোশ্চেন পাবে। লেখো, এ ম্যানুফ্যাকচারার knows that the condensers the condensers on average defective. He packs them of 100 probability that at random more faulty condensers. ভালো করে কোশ্চেনটা পড়ো, কি বলেছে দেখো। এখানে কিন্তু কোথাও মেনশন করেনি যে এটা তুমি কোন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করবে, পয়সন না বাইনোমিয়াল। বলবে একজন। এখানে তো ওই ল্যামডাটা কাজে লাগবে, ইনভালিড নাম্বার বার আচ্ছা, করার এখানে জন্য। এখানে এখানে তোমার পি ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে? কি কি ইনফরমেশন আছে সেটা আমাকে আগে বলো। কি কি ইনফরমেশন দেওয়া আছে? সি মেক্স কন্টেইন অন এভারেজ ডিফেক্টিভ বলেছে, আবার তোমার অ্যান্সার চেয়েছে 3 or more ফল্টি কন্ডেনসার, মানে ডিফেক্টিভ কন্ডেনসারের প্রবাবিলিটি চেয়েছে, তাই না? তার মানে কি 1% ডিফেক্টিভ এটা বলে দেওয়া আছে, এটাই হচ্ছে তোমার পি এর ভ্যালু। ঠিক, তার মানে পি ইকুয়ালস টু বাই 100, তার মানে হচ্ছে পি এর ভ্যালু কত হচ্ছে 0.0। ওকে, অবভিয়াসলি ক্লোজার টু 0। ওকে, পি টেন্ডস টু 0 বলতে পারো। হি প্যাকস দেম ইন বক্সেস অফ 100, 100টা বক্সের মধ্যে তাকে ইন বক্সেস অফ 100 সেগুলোকে প্যাক করা হচ্ছে, তাহলে তুমি বলতে পারো n ইকুয়ালস টু হচ্ছে 100। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ বক্স পিকড অ্যাট র্যান্ডম উইল কন্টেইন 3 or more ফল্টি কন্ডেনসার্স? এক্স এই গ্রেটার গ্রেটার দেন দ্যান ইকুয়াল টু 3। ইকুয়ালস টু 3, এটা জানতে চাইছে, তাই না, কোশ্চেনের মধ্যে। ঠিক, তাহলে পি এর ভ্যালু জানা আছে, এন এর ভ্যালু জানা আছে, তুমি কোশ্চেন দেখেই বুঝতে পারছো যে পি একটা লার্জ নাম্বার এক্সপেরিমেন্ট দেওয়া, সরি, এন একটা লার্জ নাম্বার এক্সপেরিমেন্ট দেওয়া আছে, এবং পিটা হচ্ছে টেন্স টু 0। তো তুমি এখানে পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবে। ঠিক, পয়সন ডিস্ট্রিবিউশন সিম্পলি ইউজ করো, পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3। এবার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 দেওয়া আছে, তুমি কতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করবে সেটা তো পি এক্স লেস দ্যান ইকুয়ালস টু 3 করবে, সিম্পলি ক্যালকুলেট পি এক্স ইকুয়ালস টু প্লাস
পি এক্স ইকুয়ালস টু 3। ঠিক, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বলো কত আসছে। স্যার এখানে মিউ তো নেই, তাহলে কিভাবে করবো? 0.0803 টোটাল অ্যান্সারটা। আর বলো 0. 0803। হ্যাঁ ঠিক আছে। স্যার মিউটা বসাবো কি করে তাহলে? ভাবো, আমি পয়সন ডিস্ট্রিবিউশন পড়ানোর সময় তিনটে কন্ডিশন বলেছি। এনটাকে লার্জ হতে হবে, পিটাকে টেন্স টু 0 হতে হবে, আর একটা কন্ডিশন বলেছিলাম আচ্ছা, এনপি এনপি ইকুয়ালস। ইন্টিগ্রেশন ল্যামডা ফাইনাইট নাম্বার হতে হবে। ওই যে ল্যামডা যেটা বলছো না, ওটাই হচ্ছে মিউ। ওটাই হচ্ছে ল্যামডাটা হচ্ছে প্যারামিটার, বুঝতে পারলে তো? তো ওই প্যারামিটারটাই হচ্ছে মিউ, মানে এখানে ফর্মুলাটা হচ্ছে এনপি ইকুয়ালস টু মিউ। কৌশিকে চলে এসছে বলে তো। হ্যাঁ স্যার। ওকে, তার মানে হচ্ছে e⁻0 ডিভাইডেড বাই 0 অ্যাপন ভ্যালু প্লাস বাই 3 ফ্যাক্টর পাওয়ার মাইনাস মিউ ইকুয়ালস টু কত হবে, n 1 ইনটু p, তো 1 এটা করে দিই, স্যার হচ্ছে একটা কোশ্চেন 0.01 ছিল। ইকুয়ালস টু। স্যার স্যার হ্যাঁ। স্যার স্যার হুম। স্যার আপনি তো মানে এই এটা জিনিস বলে 3 বার করছেন, হ্যাঁ। তো এটা তো ও মানে সরি, সরি সরি, x লেস দ্যান 3, অপোজিটটা হবে। ওটা না থাকলে আমার কি যে হতো, সব ভুলভাল পড়িয়ে চলে যেতাম। px গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, তার মানে হচ্ছে 1 থেকে তার লেস দ্যান গুলো মাইনাস করতে হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ x লেস দ্যান 3। ঠিক আছে, তাহলে মিউ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 0, মানে হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 1 স্কয়ার মানে হচ্ছে হাফ। ওকে, e টু দি পাওয়ার মাইনাস মিউ মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 1। তো 1 মাইনাস এখানে কত আসছে, 2 2 5 বাই 2 e, কত এসছে বলে অ্যান্সারটা 0.0803। 0.0803। বেশ, এই 5/2 এটাই হচ্ছে ইটার অ্যান্সার। ভ্যালু হচ্ছে 0.9197। আচ্ছা, 5.2 হচ্ছে 0। আচ্ছা তাহলে এবার করে দিই, 1 জিরো মাইনাস পয়েন্ট নাইন কত ওয়ান বললে, নাইন সেভেন 9197.0803। বোঝা যাচ্ছে তো আরিফ? পড়না? সবাই স্যার অন করে দিয়ে চলে গেছে। হ্যাঁ জানি তো আমি, এসব খবর। চলো নেক্সট অঙ্ক, একটা একটু কঠিন যদি কিছু একটা অঙ্ক পাই দেখছি দাঁড়াও। হুম, এটা করো, নেক্সট অঙ্ক লেখো। The cards are drawn, pack of 52 cards, 52 cards, which are diamonds using Poisson distribution. Probability of getting two diamonds at least three times, at least three times in 51 consecutive trials.
of two cards drawing each time. ভালো করে আগে কোশ্চেনটা পড়ো, কি বলেছে কোশ্চেনটা, ল্যাঙ্গুয়েজ ভালো করে বুঝতে হবে আগে। পড়ো। হ্যাঁ, এইখানে মানে ব্যাপারটা কি এরকম যে দুটো কার্ড হচ্ছে 52খানা কার্ডের মধ্যে থেকে দুখানা কার্ড তুলছে, ঠিক আছে? হুম হুম দুখানা কার্ড মানে পরপর তুলতে আছে, সেই পরপর তোলাটা 51 টাইম কনজিকিউটিভ। না না, সেটা বলেনি। এখানে অ্যাকচুয়ালি 51 কনজিকিউটিভ ট্রায়ালস বলেছে, তার মানে এখানে এন এর ভ্যালু বলে দিয়েছে 51। তুমি স্যার তাহলে পি একান্নবার, এর ভ্যালুটা কত হবে? হ্যাঁ সেটাই ভাবো, সেটাই তোমাকে বের করতে হবে, পিটাই এখানে ক্যালকুলেট করতে হবে। পিটা দেওয়া নেই, শুধুমাত্র এন দেওয়া আছে, পিটা বের করো, একটু ভাবো। স্যার ল্যামডা কি অলওয়েজ ওয়ান? না না, সেরকম কোনো মানে নেই। এন আর পি এর প্রোডাক্ট হচ্ছে ল্যাম্ডা বা বি। এখানে কি বায়োনোমিয়াল থিওরেম লাগাতে হবে? 13 এখানে 2 এখানে আসল কাজ কিন্তু পি এর ভ্যালু বের করো, পি এর ভ্যালু যদি বের করে ফেলো বাকি অঙ্কটা আর কিছু নেই। পি এর ভ্যালু পাবে তুমি কোথায় সেটা আগে ভালো করে বোঝো। দেখো এখানে ইফ টু কার্ড এ প্যাক অফ 52 কার্ড, কতগুলো কার্ড থেকে, सर 52টা কার্ड থেকে। হ্যাঁ বলো। सर P इज इक्वल्स टू n बाई लैम्डा अगर करेंगे হ্যাঁ, तो 51/3 करने से P का वैल्यू मिलेगा। 51/3, পি মানে তো প্রবাবিলিটি, 51/3 মানে ভেরি ভেরি গ্রেটার দেন 1, সেটা তো পসিবল নয়। স্যার হ্যাঁ, স্যার এটার কি পি এর ভ্যালু কি 2/52 হবে? 2/52 না, আমি বলে দিচ্ছি কত। বায়োনোমিয়াল এক্সপ্রেশন ইউজ করতে হবে। দেখো দেখো, বলছে ইফ টু, ওকে, তাহলে 52টা কার্ড আছে, 52টা কার্ডের থেকে তুমি দুটো কার্ড পিক করছো, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। 52টা কার্ডের থেকে দুটো কার্ড পিক করছো, তাহলে এভাবে তুমি কতবার করতে পারবে, আর কতবার এক্সপেরিমেন্ট করতে পারবে? 52টা কার্ড থেকে দুটো দুটো করে পিক করবে। 26 বার। আরেকবার বলো। 26 টাইম, 26। 26, সরি স্যার 51 টাইম। 51 টাইমস। কনজিকিউটিভ তো 52 নাকি? C2 তো মানে ওই এটা 52 পরে C2 এসো, হবে তো। এখান থেকে আমি কিছু পাবো না, আমাকে পি এর ভ্যালু বের করতে হবে, পি এর ভ্যালু জাস্ট এই প্রথম স্টেটমেন্টে আছে, এখানেই পি এর ভ্যালু কি আছে ভালো করে বোঝার सर চেষ্টা। পি মানে কি 25। বোঝা, দাঁড়াও, ওয়েট। পি মানে কি? পি মানে হচ্ছে নাম্বার অফ আউটকাম ডিভাইডেড বাই নাম্বার অফ এক্সপেরিমেন্ট। তো তোমাকে দেখতে হবে তুমি কতবার এক্সপেরিমেন্ট করতে পারবে, তারপরে দেখতে হবে তুমি সেই অতবার এক্সপেরিমেন্টের মধ্যে কতবার তুমি তোমার ডিজায়ার আউটকামটা পাচ্ছ। আমার প্রথম কোশ্চেন হচ্ছে 52টা যদি কার্ড থাকে সেখান থেকে তোমাকে দুটো করে কার্ড তুলতে হচ্ছে, দুটো করে, তাহলে কতবার তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে? 52টা কার্ড আছে, C2 দুটো করে তুমি তুলছো, যেহেতু তুমি দুটো করে তুলছো তার মানে কি এখানে রিপিটেশনটা এলাও আছে, তুমি একটা তুললে দুটো তুললে এখানে কিছু একটা এলো, সেটাকে তো আবার তো তুমি রিপিট করতে পারবে। এমন তো নয় যে দুটো তুলে তুমি ওই দুটোকে আলাদা করে রেখে দেবে, সেটা তো নয়, রিপিটেশনটা এলাও থাকবে এখানে। তাহলে 52 C2 এটা হচ্ছে তোমার টোটাল এক্সপেরিমেন্ট, আমি স্যার ঠিক এটা আছে। ভাবছিলাম, কিন্তু আমি এর রেজাল্টটা দেখে ভাবছিলাম যে এত বড় রেজাল্ট কি আসবে। এবার শোনো, 52C2 এটা হচ্ছে তোমার টোটাল এক্সপেরিমেন্ট, এবার তোমাকে দেখতে হবে যে তোমার ডিজায়ার যে আউটকাম সেটা কতবার আসতে পারে।
তোমাকে কিন্তু এই যে ডায়মন্ড বের করতে হবে সেটা কি, সে এই তো তুমি দুবার করেই তো এক্সপেরিমেন্ট করবে, তার বেশি তো না, দুবার করেই করবে। এখন তোমাকে ভাবতে হবে যে 52 কার্ডের মধ্যে ডায়মন্ড কতগুলো থাকে। তা তুমি সেখান থেকে বুঝতে পারবে যে এতগুলো ডায়মন্ডের মধ্যে দুটো দুটো করে কত করলে কতবার আমার আসতে পারে আউটকাম। তাহলে 52 উপরে কার্ডের তাহলে মধ্যে 13 তেরোটা ছিল আর কি। ডায়মন্ড, 13টা ডায়মন্ড, কারণ 4 রকমের কার্ড থাকে, 13 4 52, তো 13 ডায়মন্ড থাকবে। তো 13টার মধ্যে দুটো করে তুললে তোমার কতবার তোমার এক্সপেরিমেন্ট হচ্ছে, 13C2। তাহলে এই যে উপরে যেটা পেলে সেটা হচ্ছে আউটকাম, নাম্বার অফ আউটকাম। তোমার ডায়মন্ড দুবার করে তুললে ডায়মন্ড কতবার আসতে পারে সেই নাম্বারটা। আর নিচে যেটা পেয়েছো সেটা হচ্ছে টোটাল এক্সপেরিমেন্ট, কারণ তোমাকে তো যখন 52 কার্ড দেওয়া হচ্ছে তখন তো শুধু তো 13টা ডায়মন্ড দেওয়া হচ্ছে না, টোটাল 52 কার্ড দেওয়া হচ্ছে। সেখান থেকে তোমাকে দুটো দুটো করে তুলে তোমাকে আউটকাম গুলো বের করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার পি এর ভ্যালু, টোটাল নাম্বার অফ আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট। এবার 13C2 ডিভাইডেড বাই 52C2 করলে কত আসছে সেটা একটু তোমাকে ক্যালকুলেট করতে হবে। 0.0588। 0.0588, বেশ ঠিক আছে, 0.0588 এটাই রাখছি। ওকে, বেশ, এবার এসো পরের লাইন, আর কি কি ইনফরমেশন তোমার কাছে দেওয়া আছে সেটা একটু ভালো করে দেখো। ইউজিং পয়সন স্যার ডিস্ট্রিবিউশন স্যার ফাইন্ড। এইটা একটু লিখিয়ে দিন, এটা মনে থাকবে না অঙ্ক এখন। কোনটা লিখে দেবো বলো? এই এক্সপ্রেশনটার যে কারণটা। सर হুম, ये ऊपर वाला नहीं समझ में आया। আচ্ছা ভালো করে শোনো। তোমার কাছে 52 কার্ডস আছে, ওকে, তোমাকে কন্ডিশন দেওয়া হচ্ছে তুমি দুটো করেই কার্ড তুলতে পারবে, দুটো করে কার্ড তুললে তোমাকে ডায়মন্ড কার্ড গুলোকে কালেকশন করতে হবে। ওকে, এবং তোমাকে এমন ভাবে কার্ড গুলো তুলতে হবে যেন দুটো কার্ডই কি হয়, ডায়মন্ড। ঠিক আছে, বেশ, 52টা কার্ড আছে, তুমি প্রথমে দুটো তুললে, দেখলে সে দুটো ডায়মন্ড হচ্ছে না। ওকে, এবার তুমি দুটোর মধ্যে দুটোই রাখছো না, একটা রেখে দিলে, আর একটা তুমি আরবিটারি তুললে, সেখানে দেখা যাচ্ছে তোমার একটা ডায়মন্ড হচ্ছে আর একটা ডায়মন্ড হচ্ছে না, ঠিক কিনা? তো এটা তোমার করা যাবে না, কারণ তোমার কোশ্চেন বলেছে দুটোই ডায়মন্ড হতে হবে। তো এরকম করতে করতে তোমার টোটাল কতবার এক্সপেরিমেন্ট করতে পারবে? 52টা কার্ড আছে, সেখান থেকে তুমি দুটো 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 করে তুলছো, এবং তুমি দেখছো একটা ফেলে আর একটা তুলছো, তো রিপ্লেস করতে পারছো। তাহলে রিপ্লেস করতে পারছো মানে সেখানে তুমি কম্বিনেশন অ্যাপ্লাই করবে। তো 52টা কার্ডের মধ্যে দুটো করে তুললে 52C2, এটা হচ্ছে তোমার টোটাল এক্সপেরিমেন্ট। ওকে, টোটাল এক্সপেরিমেন্ট। তাহলে তুমি যখন এক্সপেরিমেন্ট গুলো করছো, কখনো একটা কেস পাচ্ছ যে তোমার দুটোই ডায়মন্ড হচ্ছে না, একটা কেস পাচ্ছ তোমার একটা ডায়মন্ড হচ্ছে একটা ডায়মন্ড হচ্ছে না, আর একটা কেস পাবে তোমার দুটোই ডায়মন্ড হচ্ছে। ঠিক আছে, এবার দেখো যখন তোমার দুটোই ডায়মন্ড হচ্ছে তার মানে কি, তোমার যে সেই 52 কার্ড ছিল সেখান থেকে তুমি চোখ বন্ধ করে দুটো তুলেছো এবং দুটোই ডায়মন্ড এসছে, ঠিক? তাহলে তোমার কাছে ভিতরে ওই 52 যে কার্ড আছে সেখানে কতগুলো ডায়মন্ড আছে, 13টা। সেই 13টার মধ্যে থেকে তো দুটো তুমি তুলেছো, ঠিক কিনা? এই যে দুটো তোমার কাছে এলো এটা তোমার ডিজায়ার আউটকাম, কারণ তুমি এই রেজাল্টটাই চাইছিলে। এই রেজাল্টটা তোমার কোথা থেকে আসছে, সেই 13টা ডায়মন্ড থেকে আসছে। তা তোমার ডিজায়ার আউটকাম কি হচ্ছে, 13টার মধ্যে থেকে দুটো তুলছো, এবার তুমি একটা রেখে আর একটা ডায়মন্ড তোলো, এভাবে তুমি কতবার করতে পারবে, 13C2। তো তোমার যে ডিজায়ার আউটকাম তার যে নাম্বার অফ আউটকাম যেটা হচ্ছে না, বা নাম্বার অফ তোমার কি বলবো রেজাল্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে 13C2। আর টোটাল যে তুমি তোমার সমস্ত ফেলিওর সাকসেস সবকিছু, মানে কখনো ডায়মন্ড আসছে কখনো ডায়মন্ড আসছে না, কখনো একবার ডায়মন্ড একবার ডায়মন্ড না, সবকিছু মিলিয়ে যে তোমার নাম্বার অফ আউটকামস বা নাম্বার অফ এক্সপেরিমেন্ট সেটা কত হচ্ছে, 52C2। বুঝতে পারলাম? यस सर। বেশ, আচ্ছা এবার তারপরে কি বলেছে দেখো, ইউজিং পয়সন ডিস্ট্রিবিউশন 5 টাইমস ইন 51 consecutive trials, at least 3 times in 51 consecutive trials। তাহলে এখানে এখন বলছে যে তুমি কতবার ট্রায়াল নিচ্ছ, প্রবাবিলিটি তুমি বের করে নিয়েছো, ঠিক আছে, ওটার সাথে আর কোনো সম্পর্ক নেই, ওই ভ্যালুটা জাস্ট আমাকে ইউজ করতে হবে। এখন তুমি এসো কোশ্চেনের যে আসল কন্ডিশন সেখানে। কোশ্চেনে বলছে এখন তুমি যদি 51বার কনজিকিউটিভ ট্রায়াল করো তাহলে সেখানে মিনিমাম 3বার দুটো করে ডায়মন্ড আসার চান্স বা প্রবাবিলিটি বের করতে হবে। কি বললাম? এখন কিন্তু তুমি অতবার ট্রায়াল নিচ্ছ না। আচ্ছা তোমাকে বলে রাখি, কোশ্চেনের পার্ট নয়,
এই ক্যালকুলেশনটা তুমি কেন করেছো? তোমার সুবিধার জন্য, কারণ এখানে পি এর ভ্যালু দেওয়া নেই। তো তোমার সুবিধার জন্য মানে ক্যালকুলেশনটা করেছো। তোমাকে এতবার এক্সপেরিমেন্ট কিন্তু কোশ্চেনে করতে বলেনি, তুমি পি এর ভ্যালু বের করার জন্য এতবার এক্সপেরিমেন্ট করেছো। ওকে, পি এর ভ্যালু পেয়ে গেছো, এবার তুমি কোশ্চেনে ফিরে এসো। কোশ্চেনে কি বলছে? তুমি 51বারই এক্সপেরিমেন্ট করতে পারবে। এই 51বার এক্সপেরিমেন্ট মানে 51 টাইমস তুমি কনসিকিউটিভ এক্সপেরিমেন্ট করতে পারবে। এই 51 টাইমস কনসিকিউটিভ এক্সপেরিমেন্টের মধ্যে তোমাকে বলছে অ্যাটলিস্ট 3 টাইমস দুবার করে ডায়মন্ড আসতে হবে। এরকম প্রবাবিলিটি কত হবে? অ্যাটলিস্ট 3 টাইমস মানে মিনিমাম 3বার। তো তোমাকে কি বের করতে বলছে অ্যাকচুয়ালি? মিনিমাম X 3বার। greater than equals to 3. স্যার পি এক্স। পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, এটা অ্যাকচুয়ালি তোমার কাছে জানতে চাইছে। পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3। তো তোমার পি জানা হয়ে গেছে, প্রবাবিলিটি জানা হয়ে গেছে, এখন তোমার কাছে কি 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 জানা দরকার বলো? এন জানতে হবে। এন তো তোমাকে কোশ্চেনে বলেই দিয়েছে, তুমি কতবার এক্সপেরিমেন্ট করছো? 51 এবার মিউ টাইমস। জানতে তো হবে। এন হচ্ছে 51। মিউ এন হ্যাঁ কি? মানে ওটাই পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে ভাই? ডবল স্যার ওটা 8। বলো কত পুরো আছে? 3 মিউ আসছে, যদি আপনি ওটার এটাকে নেন, থ্রি থ্রি 1/17 হিসেবে নেন, ও পয়েন্টের আচ্ছা ওটা। আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি 3 আসছে, তাই তো? এক্স্যাক্টলি 3, বা হয়তো 2.99 সামথিং কিছু আসবে, কোনো অসুবিধা নেই, এক্স্যাক্টলি 3 আসছে। তো তোমার কাছে কিন্তু এখন স্যার দেখো, ক্যালকুলেটরে 3 দেখাচ্ছে। আচ্ছা 3 দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে তো আরো ভালো। তাহলে এখন তোমার কাছে সমস্ত কিছু ইনফরমেশন পাওয়া হয়ে গেছে, তোমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 বলেছে, প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 3 করতে হবে। তো হচ্ছে e টু দি পাওয়ার 0 ফ্যাক্টোরিয়াল 1 ডিভাইডেড বাই 1 পাওয়ার 2 ডিভাইডেড বাই 2। ভ্যালু পুট করো, কত আসে? 3 মাইনাস 3, এটাকে বাইরে রাখো। 1 প্লাস 3 প্লাস 9 বাই 2, কত আসছে বলুন? 1 মাইনাস, এই রেজাল্টটা কত আসছে বলুন? পুরো অ্যান্সারটা মানে ব্র্যাকেটের ভিতরে ওই তিনটেকে যোগ করে আসছে হচ্ছে 0.4232। মানে এইটা আপনি তো এটা এ নিয়েছেন না, মাল্টিপ্লাই করে। 0.4232, হ্যাঁ, এই ভ্যালুটা আসছে 0.5768। 57 68। 68, বাস ঠিক আছে, 0.5768। ঠিক আছে না? আচ্ছা, এবার যদি তোমাদেরকে বলে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন টু পয়সন ডিস্ট্রিবিউশন, জিনিসটা 8টা পয়সন। বাইনোমিয়ালের ফর্মুলা কি ছিল, কে বলবে? বাইনোমিয়ালের যে পিএমএফ ছিল, সেই পিএমএফ এর ফর্মুলা কি ছিল? বলো জাগৃতি, বলো। सर কি দেখো? হ্যাঁ বলো। एनसीआई एनसीआई इंटू P2 माइनस। এটা তাই না? এটা হচ্ছে আমার বাইনোমিয়ালের এক্সপ্রেশন। আচ্ছা, আমি যখন প্রথমে পড়ানো শুরু করলাম, তখন আমি কি বললাম? পয়সন আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি এনটা টেন্স টু ইনফিনিটি হয় আর পিটা টেন্স টু 0 হয়। তো আমি যদি এই যে রেজাল্টটা আছে বাইনোমিয়াল, এর উপরে যদি আমি লিমিট এন টেন্স টু ইনফিনিটি করে দিই, ওকে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি করে দিলাম, আর পিটা তোমার টেন্স টু 0 হবে, সেটা তো পি এর ভ্যালু তো কোশ্চেনে বলেই দেবে। ওকে, তাহলে পি যদি টেন্স টু 0 হয় আর লিমিট যদি এন টেন্স টু ইনফিনিটি ড্যাশ মিউ। আচ্ছা, এখানে তো আমার প্যারামিটার পি, তাহলে এখানে মিউ লিখলে হবে না, এখানে আমাকে পি লিখতে হবে, তাই না? এনসিআর ই টু দি পাওয়ার, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস পি। এক মিনিট দাঁড়ান, প্রথমটা দেখছে না, এটা তো লেখা নেই। আই ডিভাইডেড বাই আই, ঠিক আছে। রেজাল্টে যদি আমি লিমিট এন টেন্স টু ইনফিনিটি করে দিই, সেটাই কিন্তু আমার পয়সনের রেজাল্ট হয়ে দাঁড়াবে। ঠিক আছে, কখনো যদি বাইনোমিয়ালে তোমার রেজাল্টটা বলে দেয়, সেখানে জাস্ট সিম্পলি লিমিট এন টেন্স টু ইনফিনিটি করে দেবে, তুমি কিন্তু পয়সনের রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে,
যে কোশ্চেনটা হচ্ছে তোমার একটু আগে আমি করালাম, মানে এই বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশনটা পয়সা ডিস্ট্রিবিউশন। কেন আমি বলছি, কারণ এই যে অঙ্কটা না, এই যে কার হায়ার ফার্মের অঙ্কটা, এখানে দেখো তোমার কাছে দুটো আউটকাম আছে, কারণ দুটো করে গাড়ি যাচ্ছে। এই অঙ্কটা সেম প্রসেসে তুমি বাইনোমিয়াল দিয়েও করতে পারবে। ওকে, তার জন্য এই অঙ্কটাকে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন টু পয়সন ডিস্ট্রিবিউশনের মধ্যে রাখা, কিন্তু তুমি অত দরকার নেই, জাস্ট পয়সন সিম্পলি পয়সন অ্যাপ্লাই করবে। ওকে, বেশ, আজকে নতুন আর কিছু শুরু করবো না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। একদম সহজ জিনিস, ওখান থেকে কোশ্চেন আসেও না, জাস্ট সিম্পলি বলে দেবো পরেতে। আজকে যতটা পড়লাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। सर ये जो आप लास्ट वाला फॉर्मूला लिखे हैं इसका यूज समझ में नहीं आ रहा है। এটার ইউজ বলতে তোমাকে কিভাবে বলবো, ধরো কোনো প্রবলেমের ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা বাইনোমিয়ালের যে রেজাল্টটা, বাইনোমিয়ালের যে পিএমএফ টা, সেটা তোমাকে বলে দিয়েছে। ওকে, এবার তোমাকে পয়সনের পিএমএফ টা জানতে চাইছে। তো তুমি সেক্ষেত্রে কি করবে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি করে দেবে। লিমিট অ্যাপ্লাই করলে মানে তোমাকে ভিতরটা ক্যালকুলেশন করতে হবে, বুঝতে পারলে তো? এটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করার পরে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি করে দেবে। ইনফিনিটি করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে তোমার পয়সন ডিস্ট্রিবিউশন। আর তোমার প্রয়োজন নেই এই ফর্মে সাজানো, ঠিক আছে? জাস্ট ওই মানে ওটাকে লেফট হ্যান্ড সাইডটা সিম্পলিফাই করে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি করবে, যেটা আসবে সেটাই হবে পয়সনের রেজাল্ট। ওকে, কারো কোনো কোশ্চেন নেই? চলো, নেক্সট দিন আমরা রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন করব। আর সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যার জন্য আমি আজকে আর শুরু মার্কস চলে এসেছে, এতটা ইম্পর্টেন্ট নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, আচ্ছা, কে আছো? দ্বৈপায়ন, অ্যাটেন্ডেন্স পাঠিয়ে নিয়েছো? দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। কারো কোনো কোশ্চেন নেই তো? ওকে, চলো, বাই।